আমি ক্যামেরায় ধরেছি বন্ধুরা, ওটা টুথলেস। হ্যাঁ, ওটা বাস্তব জীবনের টুথলেস ড্রাগন। ও আটকে গেছে, দেখো ও বের হতে চেষ্টা করছে, খারাপ লাগছে ওর জন্য। ছোট্ট বন্ধু, আমি পাথরটি সরিয়ে দিচ্ছি, ভয় পেও না বন্ধু। হ্যাঁ, ওটা কি ছিল? ডানাওয়ালা কালো জিনিসটা উড়ে গেল। একটা ড্রাগন, এটা কিভাবে সম্ভব? ওয়াও, এটা একটা ড্রাগন। ওইদিকে দেখতে পাচ্ছ? ওইটা অনেক দূরে উড়ে গেছে, আর আমি ভাবতাম ড্রাগন বলে কিছু নেই। ভগবান বন্ধুরা, আমাদের এই ড্রোনটি এদিকে উড়িয়ে দিতে হবে। ওইদিকে উড়ে গেছে, তোমরাও দেখেছো? ঠিক আছে বন্ধুরা, আমার মনে হয় ওইটা বাঁ দিকে মোড় নিয়েছে। আজকে বাতাসটা অনেক শক্তিশালী। এখানে তোমরা বাতাসটা অনুভব করতে পারছো না, কিন্তু উপরে নিশ্চয়ই সবসময় বেশি শক্তিশালী। হ্যাঁ ভগবান, কেন উড়তে এত কষ্ট হচ্ছে? দেখো কত নড়ছে বন্ধুরা। আমি সোজা উড়ানোর চেষ্টা করছি, কিন্তু ড্রোনটা এদিকে ওদিকে হেলে পড়ছে। আমার কখনো এমন হয়নি। আমি বাতাস উড়িয়েছি, কিন্তু কখনো এমন হয়নি। সম্ভবত ওদিকে লেয়ার আছে। দেখো ওইদিকে একটি গুহা। এই গুহায় কেউ আছে হয়তো বা, এখনই খুঁজে বের করতে হবে। দেখা যাক, যদি এখানে কেউ আসে তাহলে ওর বাসা হতে পারে এটা। ড্রাগনরা অস্বাভাবিক রকমের দ্রুত। আমি ওর ধারে কাছেও যাওয়ার চেষ্টা করব। সত্যি বলতে আমি জানি না ও কোথায় গেল। আমি কিছুই বুঝতে পারছি না। আমি ওকে দেখতে পাচ্ছি না বন্ধুরা। তোমরা কি দেখেছো? দয়া করে কমেন্টে লিখো যদি দেখতে পাও। দয়া করে লিখো বন্ধুরা। হয়তো ওটা এখন আকাশে উঠছে, হয়তো এই মেঘগুলোর মধ্যে বা মেঘের পেছনে। এই ছোট্ট ড্রাগনটি কোথায়? একদম কোনো চিহ্ন নেই। ওইটা আবার দেখতে খুবই অসাধারণ হতো। চলো নিচে যামি এবং ওর লেয়ার খুঁজি। তোমরা কেন গুহা দেখতে পাচ্ছ? না, আমি কোনো গুহা দেখতে পাচ্ছি না। যদি না এটা কোনো গোপন গুহা হয় যেটা খোলে এবং আবার বন্ধ হয়ে যায়। একটা ড্রাগন কিভাবে বেঁচে থাকে আমি বুঝতে পারছি না বন্ধুরা। ও বন্ধুরা, তোমরা ছায়াটি দেখেছো? তোমরা ছায়াটি দেখেছো? কেউ ঠিক উপরে উড়ে গেল। ওইটা কোথায়? ওই ড্রাগনটা ছায়া ছিল হয়তোবা। তোমরা দেখেছো? আবার ড্রাগনের ছায়া আমি দেখতে পাচ্ছি না। সূর্য আর উজ্জ্বল হোক যাতে আমরা আরো ছায়া দেখতে পাই। ভগবান, কোথায় গেল এটি বন্ধুরা? আমি শুধু ছায়া দেখতে পাচ্ছি। আমি ছায়া ছাড়া পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না। কাছ থেকে আমি যেদিকে ছায়া চলছিল সেদিকেই উড়বো। না, সিগন্যাল পড়তে শুরু করেছে। আমাকে হয়তো আরো কাছে যেতে হবে। সিগন্যাল ক্রমাগত পড়েই চলছে। আমি এখনই আর উঁচুতে উড়বো বন্ধুরা। দুর্ভাগ্যবশত আমি সেখানে নিচে নামতে পারবো না। 120 মিটার। এই তো বন্ধুরা, এটি আমাকে আর উঁচুতে যেতে দিচ্ছে না। 120 মিটার, আমি আর উঁচুতে উঠতে পারছি না। ছোট ড্রাগনটি কোথায়? আমি ভাবছি ওইটা একই ড্রাগন নাকি অন্য কোনটা। ওইটা কোন ধরনের ড্রাগন বন্ধুরা কমেন্টে লিখো। আমি নিশ্চিত তোমরা দেখেছো। ওকে ড্রোন, এখন ফিরে আসছি। ওইটা ফিরে আসছে এবং আমরা পায়ে হেঁটে ওদিকে যাব এবং তারপর আবার ড্রোন উড়িয়ে দেব। তোমরা নিশ্চয়ই ড্রাগনটা খুঁজে বের করবো। আমি ওইটা তোমার দেখাবো। এখানেই থাকো, কোথাও যেও না। আমি নিশ্চয়ই তোমার দেখাবো, আমি কথা দিচ্ছি। ওকে বন্ধুরা, এখন আমাকে এই সবের উপর দিয়ে যেতে হবে। এরা সব বিচ্ছু পাতায় ভরা। আমাকে কিছু পার হতে হবে। কোনো উপায় নেই। আমরা যাচ্ছি এই লম্বা ঘাস টেলে। না, কি সুন্দর ঘোড়াগুলো। তুমি এখানে কোন ড্রাগন দেখেছো? এটা উড়ে দেখেছে না? দেখোনি? আরে হ্যাঁ, ওরা আমাকে বুঝতে পারছে না বন্ধুরা। আমি এখন এই এলাকার কাছাকাছি আসছি। ও ওয়াও, ড্রাগনটি আবার উড়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? দূরে ওইটা উড়ে গেল। তোমরা দেখেছো? যাই হোক, এটা যখন উড়ে গেল তখন কিছু পড়লো। তোমরা শুনেছো? হঠাৎ ঠাস শব্দ হলো, যেন কিছু একটা ফেলে দিল। ঠিক আমার পাশে কিছু বড় আর ভারী জিনিস পড়লো। কিছু বড় আর ভারী জিনিস মনে হচ্ছে। দেখো বন্ধুরা, এটা কি? এটা কোন ধরনের পাথর? এটা কি? এটা ছুঁতে পারি? না, এটা কত সুন্দর। এটা অনেক সুন্দর। ড্রাগনটা এটা ফেলে গিয়েছে। আমি জীবনে কখনো এমন কিছু দেখিনি। এইটা এই গ্রহের নয় বন্ধুরা। এটা দেখো, তোমরা কখনো এমন কিছু দেখেছো? না, এটা একটা অনুসন্ধান। এটা সম্ভবত অনেক দামি পাথর। এটা দিয়ে আমি কি করব? আমি এটা কোথায় নিয়ে যাব? আমি কিভাবে জানবো এটার দাম কত? এটা অদ্ভুত একটি গন্ধ আছে, আমি কখনো এমন পাইনি। এটা মজার। 100 ভাগই পাথরটি আমাদের গ্রহের নয় বন্ধুরা। তোমরা কখনো এমন কিছু দেখেছো? এটা কত সুন্দর। আমাকে পাথরটি নিয়ে যেতে হবে। যাই হোক,
যাই হোক, ড্রাগনটি নিচ দিয়ে উঠছিল, ওর লেয়ার নিশ্চয়ই এখানে কোথাও আছে। ড্রোনের সময় হয়ে গেছে। ঘাসের পেছনে, ওই গাছের পেছনে দেখো, যেখানে ওইটা উড়ে গিয়েছে। আমি ভাবছি ওটা কে এবং কেন এখানে আছে। আমি ড্রাগন দেখিনি, আমি ওদের সম্পর্কে কিছু জানি না। তোমরা কি ড্রাগন পছন্দ করো? ড্রাগন সম্পর্কে জানো? তোমরা কি সেই কার্টুন হাউ টু ট্রেন ইউর ড্রাগনের কথা শুনেছো? এটা একটি মজার কার্টুন। আমার মনে হয় এটা মুভি। এটি সেই কার্টুনের মতোই, কিন্তু বাস্তব জীবনে বানানো। যাই হোক, এখানে একটি কালো ড্রাগন ছিল, ওর নাম ছিল টুথলেস নাকি কিছু, আমি ঠিক বলতে পারছি না বন্ধুরা। আমার মনে হয় এটা টুথলেস ছিল। আরে আসলে এটা কি ছিল? ওটা কি? ওটা কি? এটা মানে কি? তুমি কি বলতে পারো এটা মানে কি? এগুলো এয়ারপোর্টে লাগোয়া বাতাস কোন দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য। টুথলেস, হ্যাঁ যাই হোক, ওইটা হাউ টু ট্রেন ইউর ড্রাগন থেকে আমরা আজ যা দেখেছি, ড্রাগনটা ঠিক টুথলেসের মতোই ছিল। আমি আবার সেই জায়গায় ফিরে এসেছি যেখানে আমি ভেবেছিলাম ওর লেয়ার আছে। ও তোমরা দেখেছো বন্ধুরা, একটা পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়লো। মনে হয় কেউ ধাক্কা দিয়েছে, বুঝতে পারছি না আমি। মনে হয় এটা শুধু পড়ে গেল, যেমন বৃষ্টির মতো, এরকম ভূমিধস এরকম কিছু। আমি বুঝতে পারছি না, হয়তো বা এটি ঠিক এখানেই। আমার মনে হয় এটি এখানেই পড়েছে। তোমরা জানো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, সব জানো। কমেন্টে লিখো কোন ভিডিওটা তোমার সবচেয়ে পছন্দের এবং তোমরা চ্যানেলে কি দেখতে চাও। হয়তো তোমার পছন্দের কোনো ভিডিওর জন্য অ্যাঞ্জেলিনা যথারীতি স্কুলে। বন্ধুরা, আমি একা এখানে। দেখো, ড্রাগনটি মাটিতে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব সাবধানে কাজ করবো। আমরা ওকে ভয় পাইয়ে দিতে পারি না। ওইটা দেখেছো? টুথলেস বন্ধুরা, ওটা টুথলেস। আমি ক্যামেরায় ধরে ফেলেছি বন্ধুরা, এটা টুথলেস। হ্যাঁ, এই টুথলেস, বাস্তব জীবনে ড্রাগন টুথলেস। ওকে আটকে গেছে, দেখো ও বের হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সে পাথরের মধ্যে আটকে গেছে, ওর পা অথবা ডানা আটকে গেছে। বের হতে অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। ভগবান, আমি কিভাবে ওকে সাহায্য করব? ড্রোন দিয়ে না কিভাবে? কোনো সিগন্যাল পড়ছে। ভগবান, আমাকে কাজে যেতে হবে। সিগন্যালটি পড়ে গেল। যাক, যাই হোক, সিগন্যাল আবার আসবে। ও চলো, এটা ফিরে আসছে না। ভগবান, সিগন্যাল চলে গেছে। এসো কন্ট্রোলার, ড্রোনটা কোথায়? কোন দিকে? আচ্ছা যাক, ড্রোনটা এখানে ফিরে আসবে এবং তারপর আমি গিয়ে টুথলেসকে বাঁচাবো। হতভাগাটা আটকে গেছে, আমাদের যা হোক ওকে বাঁচাতেই হবে। এখানে অনেক গরম বন্ধুরা। তোমরা এখন যেখানে আছো সেখানে তাপমাত্রা কেমন? কমেন্টে লিখো। টুথলেস ওই পাহাড়ের পেছনে কোথাও। ভগবান, আমাকে নিচে নামতে হবে এবং তারপর উপরে উঠতে হবে। ও টুথলেস কোথায়? আমার মনে হয় আগে আমি ভুল বলেছিলাম। টুথলেস, আমার মনে হয় আমি ওকে দেখতে পাচ্ছি। এটি টুথলেস হওয়া উচিত। আমার মনে হয় আমি দেখতে পাচ্ছি ওইদিকে পাথরের মধ্যে ও নিচে আছে। হ্যাঁ, ওকে, আমি নিচে নামছি এবং ওকে বাঁচাবো। আমি এখন খুব কাছে, আমি ওকে দেখতে পাচ্ছি। ও পাথরের মধ্যে আটকে গেছে, বেচারা। মনে হচ্ছে আহত হয়েছে। পাথরটার উপর পড়েছে হয়তো বা। শান্ত হও বন্ধু, হও শান্ত হও, ভয় পেও না আমাকে। আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। আমি দেখতে পাচ্ছি কতটা ব্যথা। সমস্যা নেই, আমি এখানে, আমি বন্ধু, আমি সাহায্য করতে এসেছি। তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমাকে মুক্ত করবো। আমি পাথরটা সরিয়ে দেব, চিন্তা করো না, ভয় পেও না বন্ধু। পাথরটা অনেক ভারী, আমি সরাতে পারছি না। চলো সাহায্য করো, আমি পারছি না। তুমি সত্যি নিজেকে ভালোভাবে আটকে ফেলেছো। আমরা এটা নড়াতে পারছি না। ওকে, স্থির থাকো, কিছু করো না, তাহলে বেশি ব্যথা পাবে। আমি কি লাঠি খুঁজবো? আমি ফিরে আসছি এখনই। আমি এটা পেয়েছি। আমি তোমাকে সাহায্য করছি। ওকে, আমরা এখন এটা করব। এসো, আমরা এটা করেছি। যেও না, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি ব্যথায়, তুমি টুথলেস, ঠিক?
তোমাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। ওই পা দিয়ে তুমি বেশি দিন বাঁচবে না। আমাদের অন্তত ব্যান্ডেজ করতে হবে, না যাওয়াই ভালো হবে। আমি এখন ব্যাগে কিছু খুঁজবো। দেখা যাক আমি তোমাকে সাহায্য করতে কি ব্যবহার করব। এখানে এসো, পালিও না। ও বন্ধু, এটা তোমার পাথর। তোমার কি এটা দরকার? কি? এটার গন্ধ তোমার মতো? এটা তোমার সম্ভবত। তুমি যখন উড়ে গিয়েছিলে এটা পড়ে গিয়েছিল। তুমি কি করছো? তুমি পাথরটি খাচ্ছ? এটা কোনো জাদুর পাথর? এটা কি তোমাকে শক্তি দেয়? তুমি উড়তে চেষ্টা করছো? চলো, অবশ্যই অবশ্যই চেষ্টা করো। তুমি পারবে, তুমি অসাধারণ টুথলেস, তুমি পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এটা করেছো। হ্যাঁ, উড়েছে। টুথলেস, তুমি সেরা। দেখো বন্ধুরা, উড়ছে, একটি বৃত্ত করছে। ও কি বিদায় বলছে? ওকে আমার সাথে বিদায় বলছে। মাঝে মধ্যে কি ড্রাগনকে প্রশিক্ষণ করা মানে এটি ওর বন্ধু হয়ে যাওয়া। আমি এটিও কোনোদিনও ভুলবো না। বন্ধুরা, তোমার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে লাইক দাও এবং সাবস্ক্রাইব আংলিক কৌশিক। তোমাদের সবাইকে ভালোবাসা। শীঘ্রই দেখা হবে, দেখা হবে। টুথলেস, টুথলেস। ব্রেকিং নিউজ, হতে পারে না। আজ সকালে উত্তর ইতালির বাসিন্দারা আকাশে একটি অদ্ভুত উড়ন্ত বস্তুর সন্ধান দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন এটি দেখতে ডানাওয়ালা একটি দৈত্যাকার কুমিরের মতো। এই প্রাণীটির কোড নাম দেওয়া হয়েছে বম্বার্ডিনো ক্রোকাডিলো। এটি ধীরে ধীরে চলাচল ডানাওয়ালা করছিল একটা এবং অপেরার কুমির? গানের মতো অদ্ভুত শব্দ করছিল। কিছুক্ষণ বম্বার্ডিনো আগে ক্রোকাডিলো? এটি মাথা ঘোরানো অনুভব করছে। বাবা, এটা কি এবং সত্যি যে তাদের এর ইতালীয় অস্তিত্ব ভাষা বলার আছে? অদম্য ইচ্ছে জেগেছে। আচ্ছা, সংবাদ যদি সঠিক হয় সম্ভবত আমাদের এর সন্ধান করা উচিত। হ্যাঁ, বন্ধুরা, আমাদের কি বম্বার্ডিনো ক্রোকোডিলোর সন্ধানে যাওয়া উচিত? এই চরিত্রের সম্পর্কে তোমরা কি জানো? আমাদের কমেন্টে বলো। এর মধ্যে আমরা এর সন্ধান বের করব। সে নিশ্চয়ই কোথাও উড়ে বেড়াচ্ছে। আমরা জায়গাটা বের করব এবং সোজা সেখানে চলে যাব। আমার সাথে থাকো, একটা লাইক দিয়ে যাও এবং কমেন্টে বলো যে পরের ভিডিওতে তোমরা কি দেখতে চাও। আর পরেরটাতে তবে এইটাতেই। চলো বন্ধুরা, এখনই চলো। বন্ধুরা, আমরা তো এভাবে সারাদিন গাড়ি চালিয়ে বেড়াতে পারি। আমরা তো জানিই না এই ক্রোকোডিলো বম্বার্ডিনো কোথায়। আমাদের মাটিতে না, আকাশে খুঁজতে হবে। কি মনে হচ্ছে তোমাদের? বাবা, আমরা কি আরেকটু দাঁড়িয়ে ড্রোনটা উড়ে দিতে পারি? ড্রোন? আমরা সবসময় ড্রোন ব্যবহার করি। আমি একটু ভিন্নভাবে ড্রোন ছাড়া ওকে খুঁজে বের করতে যাচ্ছি। দেখা যাক সাবস্ক্রাইবাররা কি বলছে। তারা বলছে বম্বার্ডিনো ক্রোকোডিলো পরিত্যক্ত জায়গায় ঘুরে বেড়ায় এবং তারা সেখানেই থাকে। বাবা, মনে আছে ওই কোণের পরিত্যক্ত জায়গাটার কথা? ঠিক আছে, হ্যাঁ, আমরা সেখানে উড়ে গিয়েছিলাম ইতিমধ্যে। দারুণ বুদ্ধি অ্যাঞ্জেলিনা। হ্যাঁ, সেখানেই আছে এটি। এটা একটু ভয়ানক লাগছে। এতে ভয়ানক কি আছে অ্যাঞ্জেলিনা? আমরা গত বছর এখানে ছিলাম, এখানে তো কিছুই নেই। তাহলে চলো। ভয় পেও না, এখানে কোনো ভূত প্রেত নেই। যদিও সত্যি বলতে আমি একটু ভয় পাচ্ছি। কেউ এখানে আছো? শ্শ্, চুপ করো। তুমি তাকে ভরকে দিতে পারো। চলো আমরা চুপি চুপি যাই। এখানে কত নিঃশব্দ, বেশ মজা। আমি পছন্দ করছি। শুনতে পাচ্ছো? ওটা কি বিমানের মতো শোনাচ্ছে? না, সম্ভবত কি ট্রাক্টর। হ্যাঁ। যদিও আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। এটা সত্যি ততটা ভয়ঙ্কর নয়। আর একটু ঠান্ডাও লাগছে। বাচ্চারা বলো তো আমার এখন কি করা উচিত ইঞ্জিনিয়ার মতো বদমাইশি? ও ওয়াও! তুমি কি দেখেছো? বাবা, এখানে এসো, দেখো। কি? হ্যাঁ, এগুলো তো বিশাল। দেখো এই বিশাল জিনিসগুলো, এগুলো কত। হ্যাঁ, এটা বেশ মজার। এগুলো অনেক বড়। এটাকে আগে পরিত্যক্ত ছিল না, এখন এটা কোথায়? বাবা, ওটা কি ছিল? ড্রোন উড়িয়ে দেখো এখানে। বন্ধুরা, ঠিক আছে, বের করছি। এই শব্দটা কি ছিল আমি জানি না, একটা অদ্ভুত। এটা যদি এমন শব্দ শুনিনি কখনো। শব্দটা এই দিক থেকে আসছিল না, তাই না অ্যাঞ্জেলিনা? হ্যাঁ। আমি এখানে, কিন্তু কি এমন করতে পারে? আমি আকাশে কাউকে দেখতে পাচ্ছি না। সম্ভবত এরা মাটিতে বাবা, আছে। কোণের ভিতরে কেউ আছে।
হ্যাঁ, নাড়াচাড়া হচ্ছে। ও অ্যাঞ্জেলিনা দেখো, ওকে এই লোকটা কে? একজন লাঠিওয়ালা চাষা। ও কি করছে? হ্যাঁ, আমার দিকে ইশারা করছে। ও এসে লাঠি ছুঁড়ে মারলো। সে আসলে একটু অদ্ভুত। সম্ভবত সেই এই শব্দের জন্য দায়ী। কি মনে হচ্ছে তোমার? যাই হোক, সে এদিকে আসে, আমি বলবো ঠিক আছে। এইভাবে হবে না এটা। ঠিক আছে। আমাকে বম্বার্ডিনো ক্রোকোডিলোকে খোঁজ চালিয়ে যেতে হবে। কত সুন্দর রাস্তা অ্যাঞ্জেলিনা। বাহ, বিমান নিশ্চিত এখানে উঠতে পারে আর নামতেও পারে। রানওয়ে হতে পারে। জায়গাটা দারুণ। বাবা, আমার মনে হচ্ছে সে এদিকেই আসছে। বন্ধুরা, তুমি ঠিক বলেছো, আমাদের ড্রোনটা ফেরত নিয়ে নিতে হবে। ও বোন থেকে বেরিয়ে এসেছে। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, হেই, শান্ত হও। তোমরা এখানে কেন উড়ে বেড়াচ্ছ ড্রোন আর প্লেন নিয়ে? আমি তোমাদের দেখে নেব। God! আমাদের একলা ছেড়ে দাও, আমরা শুধু উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি এখানে কুমির তাড়াই। ক্রোকোডাইল? কুমির। আমরাও তো এটাই খুঁজছি। একটা কুমির এখানে ছিল, এটা সে ওইদিকে উড়ে গেছে আর ফিরে আসেনি। তাই যদি কিছু করতে চাও ওইদিকে যাও। আমার এখন যেতেই হবে। আর আমার পথ ঘাটে না হলে তুমি তো কুমিরটা জানোই। কি কথা আমাদের বলো, আমি সত্যি জানতে আগ্রহী। কি? আচ্ছা, গল্পটা শোনো। এই কুমিরটা দেখতে সাধারণ কুমির মনে হয়, কিন্তু রাত্রে সে উড়ে বেড়ায় আর গান গায়। কি কণ্ঠ, একদম জ্বালিয়ে দেয়। আর সবচেয়ে পাগলাটি বিষয় হলো সে আমাদের সবার সবকিছুই জানে। হ্যাঁ, একবার আমি ঘুম থেকে উঠলাম আর আমার বালিশে নিজে একটা দাঁত ছিল। আমারটাও না। যাই হোক, তোমরা বুঝে নেবে, আমার দাঁড়িয়ে থাকার সময় নাই। তথ্যের জন্য ধন্যবাদ তোমাকে। সাবধানে থেকো। ওই সাথে তোমার নামটা কি? সেটা তোমার কাজের কথা না। তুমি তো আতিথেয়তায় পূর্ণ। বাবা, আমাদের সাবস্ক্রাইবাররা বলেছে একটা অ্যাপ আছে যেটা দিয়ে বোম্বার্ডিনো ক্রোকোডিলোকে ডেকে আনা যাবে। কোনোভাবেই না, ডাউনলোড করো। এটা একটা পাগলামি। বাবা, ওর পেছনে ড্রোন উড়িয়ে দাও। হ্যাঁ ভগবান, ড্রোন উড়িয়ে দিতে হবে। এসো ড্রোন, তাড়াতাড়ি করো। হ্যাঁ অ্যাঞ্জেলিনা, আমি ওকে দেখতে পাচ্ছি। ও উড়ে পালাচ্ছে। ও ড্রোনের চেয়েও দ্রুত, সর্বোচ্চ গতিতে সুইচ করছে। দেখো অ্যাঞ্জেলিনা, এটা সেই আসল বম্বার্ডিনো ক্রোকোডিলো, বা নাম যাই হোক না কেন। কোনোভাবেই না, সে চলে যাচ্ছে। আমি ওকে দেখতে পাচ্ছি না। অ্যাঞ্জেলিনা, তুমি কি দেখতে পাচ্ছ না? অ্যাঞ্জেলিনা, তুমি কি দেখতে পাচ্ছ? কোথায়? চারদিকে দেখো। তুমি কি তাকে দেখতে পাচ্ছ? না, আমাদের শুনতে হবে। তুমি কি শুনতে পাচ্ছ? না। ভগবান, এটা অসাধারণ এবং চমৎকার। আমরা ওকে ক্যামেরা ধরেছি, আমরা পেরেছি। আমরা পৃথিবীতে প্রথম মানুষ যারা ওকে ফিল্ম করলো। স্পোর্ট মোডে সুইচ করতে হবে। ঠিক আছে, সামনে উড়ছি। আমি এখানে ওকে হারিয়েছি। এখানেই ও রকেটের মতো ছুটে গেল। আমরা কোনো ধারণা নেই কোথায় খুঁজে পেতে পারি আমরা। সম্ভবত সে উপরে গেছে। আকাশটা দেখতে হবে আমাদের। আচ্ছা হ্যাঁ। তুমি কোথায় ক্রোকোডিলো? ফিরে এসো বন্ধুরা। তোমরা যদি ওকে কোথাও দেখতে পাও তাহলে কমেন্টে লিখো। সে তাড়াতাড়ি উড়ে গেল যে আমি তাকে ট্র্যাক করতে পারছি না। সত্যি আমাদের জানাও। সে এভাবে উধাও হয়ে যেতে পারে না। ওকে ফিরে পেতেই হবে। সম্ভবত আমাদের সাবস্ক্রাইবাররা যে অ্যাপের কথা বলছে সেটা চেষ্টা করে। দেখো দেখো, কি? সে ওই যে এদিকে উড়ে আসছে। সে সোজা আমাদের দিকে উড়ে আসছে। বাবা! আমাকে নিচে নামতে হবে। সে ড্রোনের সাথে ধাক্কা মারার ও চেষ্টা না! করছে। ও, সে পাগল হয়ে গিয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে পাশ কাটিয়ে গেছে। আমি আবার ওকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় ক্রোকোডিলো? তুমি কোথায়? বাবা, কি হচ্ছে বাবা! এখানে? কি হচ্ছে? ও না! কি হচ্ছে এটা সব? পড়ছে। দেখো, ড্রোনটা ক্র্যাশ করছে। ড্রোনটা পড়ে যাচ্ছে ওখানে। পড়ে গেল। চলো, দৌড়ে সেখানে সেখানেই পড়ে যাই। গিয়েছে। দ্রুত দ্রুত চলো, যাই ওইদিকে। হ্যাঁ,